আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা শুরু করতেছি আজকে নতুন ব্লগ। ফুকলি বলছি, ওর দাঁত নাই। পোলাও মাংস রান্না করব। হ্যাঁ, রান্না করবা না, পোলাও মাংস রান্না করব। শুকনা মাছ। এখানে গাভীর দুধ আছে, এখন হলো কফি বানিয়ে খাইয়ে তারপরে আসবো। এখানে মাছ বের করে নিয়েছি, মাছগুলো ভাজি করব। বড় বড় চিংড়ি মাছ রান্না করব। এদিকে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, গরুর মাংস রান্না করব। এখানে হলো সবজি রান্না করার জন্য সবজি কেটে নেওয়া হচ্ছে। এর মধ্যে সবজি সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে হলো সবজির জন্য একটু মাংস দিয়ে দিচ্ছি। চাইনিজ সবজি না, এমনি সবজির মধ্যে একটু মাংস দিলে পরে ভালোই লাগে। এখানে হলো বড় বড় চিংড়ি মাছ নিচ্ছি, সেই চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। মশলা টশলা দিয়ে কষিয়ে ভুনা করা হয়েছে। আর এদিকে হলো সবজি মাখো মাখো হয়েছে। তো কোপ্তা রান্না করতেছি তোমার জন্য। কোপ্তা তো আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন শুধু রান্না করবো। তার সাথে একটু মাংস দিচ্ছি যেন গ্রেভিটা সুন্দর হয় আর খেতেও অনেক মজা লাগে। তো কোপ্তা আমি বানিয়ে নিচ্ছি, আগে ভেজে নিচ্ছি কোপ্তা, এগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা দিব। তুমি একটা দিবা? আর তোমার হাতে চাট লাগবে। একটা দিব। হুম, তো আমনে দিচ্ছে, কোপ্তা দিচ্ছে, আস্তে আস্তে দাও। আমি মেরে দেই। ভেঙে যায় না জানো। রোস্টের কালার চলে আসছে। রোস্টের কালার চলে আসছে। অনেক সুন্দর কালার হয়েছে না তোমার? দেখি লবণ দিচ্ছি নাকি। লবণ ঝাল। এখানে গরুর মাংস কষিয়ে নিচ্ছি। আজকে আর দেখাইলাম না কোন জায়গায় কি মশলা কতটুকু দিছি। যাই হোক, প্রতিদিনের রান্নাবান্না, আমার প্রতিদিনের কাজকর্ম শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে হলো গরুর মাংস রান্না করতেছি, এখন প্রেশার কুকারে দিয়ে দেবো। সুন্দর করে কষানো কিন্তু শেষ। এখানে হলো পোলাও বসায় দিছি, গরুর মাংস প্রেশার কুকারে হয়ে যাচ্ছে। আর বেশ এখন পোলাও রান্না করলে মোটামুটি রান্না শেষ হয়ে যাবে, তবে এখনও মাছ ভাজি বাকি আছে। তো মাছ ভাজি করব। এখানে হলো কোপ্তার তরকারি এখনও বাড়া হয় নাই। এখানে হলো সালাদ, এখানে হলো চিংড়ি মাছ। অলরেডি একবার ভাজা হয়ে গেছে। পাতিল ভর্তি করে মাংস রান্না করছিলাম। এখন হলো মহসিন ভাই আর আমাদের যে কাকা আছে, গ্রাম প্রতিবেশী কাকা, সে কাকার জন্য বেড়ে নিয়ে গেছি। আর এদিকে হলো আমাদের গায়ের যে গাভীর যে দুধ আছে সেটা দিয়ে সুন্দর করে গুড়ের পায়েস রান্না করব। অনেক কিছু রান্না করে ফেলছি তোয়ার জন্য। গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, মাছের কোপ্তা, সবজি, মাছ ভাজি, অনেক কিছু, সালাদ। দেখছো তো, তোমার জন্য কত কিছু রান্না করছি।
এখন হলো খাঁটি গুড় দিয়ে দিছি, কিন্তু গুড়ের পায়েস হবে। শীতের দিনে গুড়ের পায়েস খেতে অনেক মজা, তারপরে যদি টাটকা গাভীর দুধ হয় তাহলে তো আরও মজা। এটা ফাটবে না আমার মনে হচ্ছে, সুন্দর। এটা ছিল হলো তো। আর এখানে হলো বাটি, সেই বাটি আমাদেরকে খাওয়ার জন্য দিছে। এই বাটিটা বাড়ি দিয়ে ভেঙে ফেলছি। এ পর্যায়ে গুড়ের একটা যে স্মেল বের হয়েছে ফাটাফাটি, অনেক সুন্দর। মহসিন ভাই খাচ্ছে। কাকুদের খাওয়া দাওয়া শেষ। এদিকে আমাদের পায়েসও হয়ে গেছে। এখন হলো কাকুরা পায়েস খাবে, কিন্তু গরম আছে। আপনার ভাইয়া খাইতে বসছে। কোপ্তা নিছো সেদিন? ঝোল একটু বেশি করে রান্না করছো তো। চিকেন কোপ্তা। আর রান্না কি হয়েছে? ফিশ ফ্রাই, সবজি। এটা তো জীবনেও খাবে না, শুধু শুধু রান্না করছো। গরুর গোশ ভুনা, চিংড়ি মাছ, আর খাঁটি গুড়ের পায়েস। অনেক মজা হবে। কোপ্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। সুন্দর কালার আসছে, কিন্তু অনেক সুন্দর স্মেলও আসতেছে। মৌ মৌ করতেছে ঘরের মধ্যে, পাটালি গুড়ের গন্ধ। চাইনিজ সবজির মতোই রাঁধতেছিলাম, তা দেখলাম খালাও খাবে না। আমরা খাবো। আবার পরে একদিন রান্না না। চিকেন দিয়ে রান্না করা সবজি মজা হয়েছে খেতে। আপনার কাছে তো সবই মজা হয়। সুস্বাদু সব খাবারই আমার কাছে ভালো লাগে। একদিন বলবা সব মজা হয় নাই, কোনো কিছুই মজা হয় নাই, আমার মুখে সোয়াদ নাই। খেতে পারি না কেন? আল্লাহ নিয়ামত, কেন আমি খারাপ বলবো? সুস্বাদু হলে সুস্বাদুই। কাকু তো বললো, কাকু অনেক বললো যে অনেক মজা হয়েছে সব কিছুই। মহসিন মাইও বললো, মহসিন মাই বেশি বলে নাই, কাকুই বললো। মহসিন মায়ের একটু ঝাল মনে হয় কম হয়েছে। এটা কিসের কোপ্তা খাচ্ছি? চিকেন কোপ্তা। করে রেখে দিছিলাম ডিপে। চিকেন বল। তুমি ছিল না, একদিন রান্না করছিলাম। খেতে ভীষণ মজা চিকেন বল। আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি পিঠা চাউল গুঁড়ি করার জন্য। আছে তো আর রত্না। অনেক সুন্দর ফুলকপির বাগান দেখা যাচ্ছে। অনেকগুলো ভালো হয়েছে, অনেকগুলো ভালো হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে প্রায় সবগুলোই। এখানে আমরা ধান ভাঙাইতে আসছি, ধান না কি বলে তো, আর চাউল ভাঙাইতে আসছি না, চাউল ভাঙাইতে আসছি না। সাথে তোয়াও আসছে, রত্না আছে। সূর্য কিন্তু ডুবো ডুবো ভাব, বেশি সময় নাই আর আজান পড়ার। আজান একটু পরেই পড়বে। হ্যাঁ কয় মন চাউল ভাঙাইছেন?
কয় মন ভাঙাইছে? তাও তো 7 মণ মতো। না আর পরিষ্কার পরিচ্ছন্ন করা কাম হবে না কেন? খালি একার পরিবেশ নয়, আপনারও পরিবেশ দেখলাম। তারপরে তো আপনারই ভালো। সাই, সেদ্ধ চাল কিছু আর হলো আলু চাল কিছু। তাই? হ্যাঁ, ভালো হলো। আচ্ছা, ওই যে চিতই পিঠা সব পিঠা মিলের তো ওঠে না যে, পিঠা হয়। আমার কাছে হয় না। আমি একটা পদ্ধতি দিই বাংলা পদ্ধতি। হুম এই যে কয়রা বাজারে জয়নালের নাম আছে, হুম। ওর দোকানে দেখো আবার নতুন ধান আছে, নতুন নতুন ধানই তো ভাঙাইছি। তো নতুন ধানে যে গোল গোল চাউল আলু চাই আপনি নিয়ে আসেন ভিজে দেবো, না ওটা টেপ নতুন ধানই এই যে এবার ভাঙাইছি। পিঠা ওটা নাই, বানাই নাই এ পর্যন্ত। কতক্ষণ ভিজায় নিয়ে আসতে হবে? তাও তো আধা ঘন্টা, 25 থেকে আধা ঘন্টা, 30 মিনিট। কি কেজি আছে? হুম। আলু চালের চলে যাচ্ছি, ভাঙানো শেষ। লাল চার্জ তো 1%ও নেই। বন্ধ কর, বন্ধ কর। সুন্দর পিঠা হয়েছে, তোমার বাবাকে যাও দিয়ে আসো। মশলা সুন্দর হয়েছে। সাউন্ড কেদো হচ্ছে। আর এখন খাচ্ছি চিতই পিঠা। মজা হয়েছে, ভাপা পিঠা খুবই মজা। আর এটা মাংস দিয়ে খাচ্ছি, অনেক মজা। পিঠা খাচ্ছে, পিঠা পিঠা খাচ্ছে।